ফোনে নিচে, আরে তুই নিজে নিয়ে আগে ছেড়ে দে ছেড়ে দে, তুই খা আগে, তুই খা, তুই তোরটা নে আগে। ফোনে নিজেই সার্ভ করে নিচ্ছে, সেলফ সার্ভিস। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, সকালবেলা আমার গানের ক্লাস ছিল। তো ক্লাস থেকে এসে আমি জাস্ট ফ্রেশ হয়ে একটু মুড়ি খেলাম, কারণ সকালে যেহেতু আমি ভাত খেয়ে যাই, আর একবারের বেশি দুবার ভাত খেতে আমার একদম ভালো লাগে না। আমার ভাতটা খুবই অপছন্দের একটা জিনিস, একবার খেতে হয় এই অনেক। তো সকালবেলা যেহেতু খেয়ে গেছিলাম, তাই এখন এসে একটুখানি মুড়ি খেয়ে নিলাম হালকা। আর সন্ধেবেলা আজকে যাবো একটা জায়গায়, কোথায় যাবো কাদের সাথে যাবো সেটা সন্ধেবেলাই তোমাদেরকে বলবো বা দেখাবো। ব্লগটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আজকে অবশ্য টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্য বুঝেই গেছো হয়তো তোমরা যে আজকের ব্লগটা কি হতে চলেছে। তো চলো, একটা খুব অড টাইম থেকে আজকে ব্লগটা শুরু করছি। 3:45 বাজে এখন। আমি জাস্ট একটু শুয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপর সন্ধ্যাবেলা উঠে রেডি হব, হয়ে বেরোবো। আর বাকিটা তো তোমরা দেখতেই পাবে ব্লগে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর যারা যারা চ্যানেলে নতুন তারা তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও যে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো। প্রায় 7:30 বাজতে যায়, আমি হয়ে গেছি রেডি। সবাই ওয়েট করছে রাস্তায়, মানে মোড়ে দাঁড়িয়ে। তো এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে চলেছি স্টেডিয়াম দিয়ে, মানে একটুখানি যেহেতু যাব। আমরা যাচ্ছি বংচাউ, যেটা আছে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে। তোমরা যারা এখানে থাকো তারা তো চেনোই। তো এখন আপাতত হাঁটতে হাঁটতে চলেছি সবাই মিলে। আর আজকে কি ঠান্ডা, এদের কারো ঠান্ডা লাগে না, বাট আমারই মনে হচ্ছে যত রাজ্যে ঠান্ডা লেগেছে। দাঁড়াও আগে যাই, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্ল্যান ছিল আমরা 3 বন্ধু মিলে পৌলমীকে আইবুড়ো ভাত খাওয়াবো, বাট 3 জনের মধ্যে সমাদ্রিতা আসতে পারেনি, কারণ ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছে হুট করেই। আর যা সিজন চলছে, আর আমার গলা শুনেই বুঝতে পারছো, যার জন্য ব্লগটা আসতেও একটু লেট হয়ে গেল, কারণ ভয়েস ওভার দিতে অনেকটা লেট হয়ে গেছে। তো এনিওয়ে আমরা চলে এসেছি আপাতত। এরপরে আর সময় হবে না বলে সমাদ্রিতাকে ছাড়াই আমাদের আসতে হলো। আর এই প্রথমবার আমি বংচাউটায় এলাম। অনেক রিভিউ শুনেছি, প্রচুর লোকের মুখে শুনেছি খাবারের কোয়ালিটি নাকি ভীষণ ভালো। তো দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয় আমাদের। বাকি তো সবটাই তোমরা দেখতেই পাবে ব্লগে। আর পৌলমীকে আমরা বললাম যে আজকে কি খাবো না খাবো তুই চুজ কর, যেহেতু তুই হবু কোণে। তো সে তো কিছুতেই কিছু বললো না, তাই অগত্যা আমরা বন্ধুরাই ঠিক করলাম যে ওকে আজকে কী খাওয়ানো যায়, বা আমরা সবাই মিলেই কী খাবো। তো স্টার্টার্সে আমরা অর্ডার করেছি বারবিকিউ ফিশ। চিকেন তো সবসময় খাওয়া হয়, তাই ভাবলাম ফিশের একটা আইটেম ট্রাই করা যাক, যেটা সত্যিই খেতে ভীষণই ভালো ছিল। আর দেন প্রত্যেক কটাই আইটেম, মানে যেগুলো আমরা ট্রাই করেছি প্রত্যেক কটাই ভীষণই ভালো ছিল। তোমাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে এখানে দামটা একটু বেশির দিকে, কিন্তু বিশ্বাস করো যা কোয়ালিটি আর কোয়ান্টিটি, তাতে এই দামটা একদম ঠিকঠাক। মানে তোমরা যদি একটা নাও তাহলে দুজনে আরামসে শেয়ার করে খেতে পারবে। খেয়েও, মানে আমাদের প্রত্যেক কটাই আমরা একটা করে নিয়েছিলাম, তা সত্ত্বেও আমরা 4 জন খেয়েও কিছুটা করে বেঁচে গেছিলো, মানে ঠুসেছি রীতিমতো সবাই মিলে আমরা। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন হাক্কা নুডলস, রাইসের একটা নিয়েছিলাম নর্মাল ফ্রাইড রাইস, আর চিকেন নিয়েছিলাম, মানে চিকেনের একটা আইটেম নিয়েছিলাম হট গার্লিক চিকেন সামথিং এরম কিছু একটা ছিল। তো এখানে কোণে নিজেই সার্ভ করে নিচ্ছে, সেলফ সার্ভিস, সেটা নিয়েই সবাই একটু হাসাহাসি করছিলাম আমরা। তো যাই হোক, বেশ প্রত্যেক কটাই খাবার ভীষণই টেস্টি ছিল। দাঁড়াও আগে খেয়ে নিই আমরা। ও তোমাদের তো বলাই হয়নি, আমরা আবার শেষ পাতে মিষ্টির অ্যারেঞ্জমেন্টও রেখেছিলাম, মানে যেটা অবশ্যই বাইরে থেকে নিয়ে এসেছিলাম, কারণ আইবুড়ো ভাত বলে কথা, যদিও ভাত নয় আইবুড়ো চাইনিজ, সেটা নিয়েও মজা করছিলাম আমরা। সেখানে শেষ পাতে একটু মিষ্টি হবে না, এটা তো হতেই পারে না। তারপর আবার একটু কোল্ড ড্রিঙ্কসও ছিল, আর সেটা খাওয়ার পরই আমার গলার এই অবস্থা, যেটা তোমরা অলরেডি আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো। 9:30 বাজে আমরা বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে। আর এত ঠান্ডা স্টেডিয়ামে, জাস্ট কুয়াশাটা দেখো। এবার এখান থেকে হাঁটতে হাঁটতে সবাই মিলে যাব বাড়ি। এবার চলো এগোনো যাক, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আস্তে আস্তে টুকটুক করে ঘড়িতে বাজে রাত্রি 9:30। আজ থেকে 10-15 বছর আগের কথা বলছি। এখান দিয়ে সন্ধ্যেবেলা 7টার সময় যেতেই ভয় লাগতো, পুরো জঙ্গল হয়ে থাকতো। আর এখন এতটাই জমজমাট জায়গাটা হয়ে আছে যে সত্যিই মনে হচ্ছে এখন সন্ধ্যে 7টা বাজে, পুরো গিজগিজ করছে লোকজন। তো কোনো ভয়ের ব্যাপারই নেই। আর আমরা এখন হাঁটতে হাঁটতেই যাবো গোটা রাস্তাটা, কারণ এমনিতেই অল্পই রাস্তা, খুব একটা বেশিক্ষণ লাগে না, 10 মিনিট মতো হাঁটতে হবে। আর খাবারটাও তো হজম করতে হবে, তাই না?
গেছি স্টেডিয়ামে দেখছি একটা লোক নেই, টোটোতে করে আসছি, মানে রীতিমতো না ভয় লাগছে। কিছুটা প্রথমে করে নিজে সার্ভ করেছি, তারপর আমাকে করে দেওয়া হয়েছে সার্ভ। একটা অসাধারণ এবার ভূতের মতো অন্ধকারে ঢুকে গেলাম। তো অন্ধকার হলেও আমাদের মনে খুব আলো আছে, মনের আলোতে এই যে আলোকে হয়ে যাচ্ছে করে অন্ধকার থেকে আলো। এবার বাড়ি যাই, একজন চলে যাচ্ছে। তারপর মানুষই চলে গেল ওর বাড়ির দিকে, আর এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো চলো আগে বাড়ি যাই, তারপর ব্লগটা শেষ করছি। 10টা বাজে, এই জাস্ট বাড়ি এলাম। 5 মিনিট আগে বাড়ি এসছি, এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হব, হয়ে শুয়ে যাব। আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, অনেকদিন বাদে পুরনো বন্ধুদের সাথেও দেখা হলো। আর সমাদ্রিতাকে মিস করলাম, সমাদ্রিতারও যাওয়ার কথা ছিল, বাট ওর শরীরটা খুব খারাপ হয়েছে, জ্বর এসছে বলছিল। এই সিজনটাই এমন না, সর্দি জ্বর সবারই, আমারও খুব ঠান্ডা লেগেছিল, বাট ঠিক আছে। আজকে বলেছিলাম কারণ এরপর আর মানে টাইমও হবে না, তো সেই কারণে আজকেই চলে গেলাম, খাইয়ে দিলাম। সমাদ্রিতাকে খুব মিস করলাম। যাই হোক, বেশ ভালোভাবে সন্ধ্যেটা এনজয় করলাম সবাই মিলে। আর এখন আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, এটাকে আর বড় করবো না ব্লগটা। তো যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলো না যে আজকে ব্লগটা কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।